হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের সাপ্তাহিক আবহাওয়া নিয়ে চলে এসেছি। এটা হবে জানুয়ারির 25 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত। দেখিনি জানুয়ারি 25, 2026-এর জানুয়ারি 25 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কেমন যেতে পারে। মেষ থেকে মীন রাশি, তোমরা লগ্ন রাশি, চন্দ্র রাশি আর আহ, উভয়টাই দেখে নেবে, ঠিক আছে? দেখে নিয়ে এবার মেষ থেকে মীন রাশির কি ঘটতে পারে। প্রথমে দেখবো মেষ রাশি, এম্পারার, তোমাদেরই কার্ড। মেষ রাশির কি ঘটতে পারে জানুয়ারি 25 থেকে 31-এর মধ্যে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে। জাস্ট প্লিজ আমাকে দেখাও কি ঘটতে পারে মেষ রাশির জন্য। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর সম্পর্ক, ভালোবাসা আর প্রেম। হুম। আচ্ছা, এই এই রিডিং গুলো কিন্তু জেনারেল। সবটা যে সবার সঙ্গে মিলবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইন তোমরা রিডিং নিতে পারো। ওকে, তো এবার দেখে নেব জানুয়ারি 25 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত মেষ রাশির জীবনে কি ঘটতে পারে। আচ্ছা, জাস্টিস। সাধারণ জীবনে কিন্তু ব্যালেন্স করে চলার চেষ্টা করবে, কোনো বেশি না কোনো কম না। যার যতটুকু প্রয়োজন, যার যতটুকু, যাকে যতটুকু দেওয়ার ততটুকু দেবে। মামলা মোকদ্দমা বা কোনো সরকারি কোনো কাজে হয়তো যুক্ত হতে পারো, বা সরকারি কোনো কাজ হয়তো তোমার সামনে আসতে পারে। ওকে, আর শরীর স্বাস্থ্য এখানে 7 অফ পেন্টিকেল। শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু প্রতিনিয়ত তোমাকে এগ- আহ, এগিয়ে থাকতে হবে, বা প্রতিনিয়ত তোমার লক্ষ্য রাখতে হবে। সেটা পারিবারিক সবার জন্য হতে পারে বা নিজের জন্য। সবসময় একটা কনস্ট্যান্ট, একটা ভালো রুটিনের মধ্যে থাকতে হবে, যেটা আর কি তোমাকে সুস্থ রাখবে। ওকে, কারণ এখন শনির সাড়ে শুরু হয়ে গেছে। যখন আহ, শনির সাড়ে শুরু হয় তখন কিন্তু শরীরের উপর একটা চাপ থাকে। হয় প্রথম দিকে মাথা ব্যথা, চোখের ব্যথা প্রবলেম থাকবে, তারপরে পেটের প্রবলেম থাকবে, তারপরে কোমরের প্রবলেম, হাঁটুর প্রবলেম, এগুলো লেগে থাকবে। তো সুতরাং আহ, প্রতিনিয়ত একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে তোমাকে সবসময় থাকতে হবে। ওকে, শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি 9 অফ কাপস। ইচ্ছে পূরণ আছে। তুমি যেরকম রেজাল্ট চেয়েছিলে বা যেরকম কম্বিনেশন অফ সাবজেক্ট চেয়েছিলে বা কোনো রকম ইনস্টিটিউট চেয়েছিলে, সেই রকমই ইনস্টিটিউশনে তুমি হয়তো ভর্তি হতে পারবে বা অ্যাডমিশন নিতে পারবে, বা কোনো রকমভাবে রেজাল্ট হয়তো তোমার মনোমতো হবে। এখানে 9 অফ কাপস যেহেতু এসছে। আচ্ছা, শিক্ষাক্ষেত্রের পরে হচ্ছে কর্মক্ষেত্র। কর্মক্ষেত্রে কিন্তু ম্যাজিশিয়ান এসছে, মনের ইচ্ছে পূরণ হতে পারে, বা তুমি যেরকম ভাবে চেয়েছিলে সেইভাবেই তুমি হয়তো তুমি কাজটা করে নিতে পারবে। একটুখানি আমি ম্যাজিশিয়ানটাকে দেখে নিতে চাইছি। ইয়েস, কুইন অফ ওয়ান্স। তুমি তোমার পাওয়ারে থাকবে আর তুমি তোমার মনের মতন করে কর্মক্ষেত্রে মানুষের মন বুঝে কাজ করে করিয়ে নিতে পারবে, করে নিতে পারবে বা করিয়ে নিতে পারবে। আর্থিক পরিস্থিতি, 8 অফ 9 অফ কাপস, আর্থিক পরিস্থিতি কিন্তু ভালো হতে পারে। কিছু পাওনা টাকা পাওয়া যদি থেকে থাকে, সেই পাওনা টাকা হয়তো পাওয়ার সুবিধা আসতে পারে। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, চ্যারিয়ট, হ্যাংম্যান, আর এখানে 8 অফ পেন্টিকেলস। এখানে কিন্তু যদি লং ডিস্টেন্স রিলেশনশিপ থাকে, তাহলে তোমাকে একটু হলেও আম, নিজের ধারণা বা চিন্তা ভাবনাকে পরিবর্তন করে এই সম্পর্কের মধ্যে আবার করে তোমাকে ইনভেস্ট করতে হতে পারে, বা তোমাকে এগিয়ে এসে তার জন্যে কিছু করণীয় যদি থাকে সেটা করতে হবে। আর না হলে এটা হতে পারে যে যদি মীন রাশির সঙ্গে বা কর্কট রাশির সঙ্গে তোমার সম্পর্ক থাকে, বা বৃষভ, কন্যা, মকরের সঙ্গে সম্পর্ক থাকে, একটু ডিলে হতে পারে সম্পর্কের মধ্যে। তুমি হয়তো যেতে চাইছো তার কাছে, তার হয়তো কর্মক্ষেত্রে কিছু কাজের চাপের জন্য হয়তো তোমাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে না। এরকম কিছু ঘটনা ঘটতে পারে, একটু ডিলে হতে পারে এই সম্পর্কের মধ্যে। এই আগামী সপ্তাহে তোমাদের দেখা হওয়ার ইচ্ছে থাকলেও কিন্তু উপায় হবে না। কেননা কর্মক্ষেত্রে হয়তো বেশ চাপ থাকবে, কর্মক্ষেত্রে হয়তো সেই কাজের চাপের জন্য হয়তো তোমাদের মধ্যে একটু হলেও
দূরত্ব থাকতে পারে। ওকে, একটু মানিয়ে নিতে হবে, সেটা এখানে দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে মেষ রাশির আগামী সপ্তাহ রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট অবশ্যই দিও। ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে। ওকে, এবার দেখবো বৃষ রাশির রিডিং। দেখে নিই বৃষ রাশির আগামী সপ্তাহটা কেমন যেতে পারে। বৃষ রাশি জানুয়ারির 25 তারিখ থেকে 31 তারিখ কেমন যাবে দেখে নিই। এটা তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রেই দেখতে পারো। লগ্ন রাশি চন্দ্র রাশি দুটোই তোমরা দেখে নেবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেওয়া উচিত, তাহলে অবশ্যই প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। দেখে নিই বৃষ রাশি 25 জানুয়ারি থেকে 31 জানুয়ারি 2026 কেমন যেতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি এবং ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি এবং লাভ লাইফ বা ভালোবাসার সম্পর্ক। ওকে, দেখে নিই সাধারণ জীবন কি আছে। সাধারণ জীবনে 9 অফ কাপস, শরীর স্বাস্থ্য, এমপ্রেস, শিক্ষাক্ষেত্রে সান কার্ড, কর্মক্ষেত্রে ম্যাজিশিয়ান, মেজর আরকানা প্রচুর আছে। আচ্ছা, আর্থিক পরিস্থিতিতে টাওয়ার, আর লাভ লাইফে 5 অফ কাপস, নাইট অফ ওয়ান্স আর 2 অফ কাপস। আচ্ছা, দেখে নি কি আছে। সাধারণ জীবনে 9 অফ কাপ, ইচ্ছে পূরণ হতে পারে, কিছু নতুন ইচ্ছে পূরণ, নতুন কিছু আশা আকাঙ্ক্ষা থাকলে সেটা পূরণ হওয়ার সম্ভাবনা আছে। এখানে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। শরীর স্বাস্থ্য তোমাদের নিজস্ব একটা গ্লো আসবে, নিজের সৌন্দর্য বৃদ্ধি হতে পারে। এখানে আর্থিক উন্নতি থাকতে পারে, বা তোমরা যদি সন্তানের ইচ্ছা থেকে রেখে থাকো তাহলে সন্তান সম্ভাবনা আছে। আর এখানে শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে তোমাদের উম ইচ্ছে পূরণ আছে। শিক্ষাক্ষেত্রেও তোমাদের যা অ আ নাম যশ খ্যাতি বা শিক্ষাক্ষেত্রে যেরকম রেজাল্ট তোমরা চেয়েছিলে সেরকম রেজাল্ট হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আর এখানে যেটা দেখছি, কর্মক্ষেত্রেও কিন্তু মনের ইচ্ছে পূরণ আছে। ম্যাজিশিয়ান এসছে, দেখে নিই ম্যাজিশিয়ানটা কেমন এসছে। কর্মক্ষেত্রে ম্যাজিশিয়ান, নাইট অফ কাপস, পেজ অফ সোর্স, কোনো কাজের খবরাখবর আসতে পারে। ওকে, ইয়েস। এবার দেখি আর্থিক পরিস্থিতিতে টাওয়ার কার্ড। আর্থিক পরিস্থিতিতে টাওয়ার কার্ড, ওয়াও, 9 অফ পেন্টিকেলস। আর্থিক পরিস্থিতিতে নতুন কাজে কিন্তু ভালো আম আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, সপ্তাহের ১ম দিকটা একটু মনে আফসোস থাকবে, মনটা একটু খারাপ থাকতে পারে। কিন্তু খুব সম্ভবত তোমার পার্টনার হয়তো তোমার সঙ্গে দেখা করতে এগিয়ে আসতে পারে। 2 অফ কাপস, নাইট অফ ওয়ান্স, এটা মাসের সপ্তাহের শেষের দিকে বা মাঝ বরাবর থেকে শেষের দিকে একটা যোগাযোগ আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ওকে? তো এই হচ্ছে গিয়ে বৃষরাশির এই সপ্তাহের এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে নিও যদি প্রয়োজন থাকে। আজকে আসছি, পরবর্তী রাশি নিয়ে ফিরে আসছি। ওকে বন্ধুরা, এবার দেখবো মিথুন রাশির কি ঘটতে পারে আগামী সপ্তাহে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যেতে পারে 25 জানুয়ারি থেকে 31 জানুয়ারি 2026। মাথায় রেখো এটা জেনারেল রিডিং। তোমাদের যদি প্রাইভেট রিডিং এর দরকার থাকে, ব্যক্তিগত রিডিং এর দরকার থাকে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। ওকে, দেখে নিই এটা তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি হিসেবে দেখে নিতে পারো। দেখে নিই আমাদের 25 জানুয়ারি থেকে 31 জানুয়ারি 2026 কি ঘটতে পারে মিথুন রাশির জন্য। দেখে নিই এবার সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র,
আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। ওকে। ওকে। সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, এখানে পেজ অফ পেন্টিকেলস এসছে। এখানে তুমি কর্মক্ষেত্রে উন্নতি বা কোনো কাজের আ টাকা পাওনা যদি থাকে সেটা পেতে পারো। কাজের উন্নতির জন্যে বা কাজের কোনো খবরাখবর পেতে পারো। সাধারণ জীবনে এটাই দেখতে পাচ্ছি। টাকা-পয়সা নিয়ে বা কাজের কোনো খবরাখবর নিয়ে তুমি হয়তো সপ্তাহটার মধ্যে একটা চিন্তাভাবনার মধ্যে থাকতে পারো। এখানে যেটা দেখতে পাচ্ছি সান কার্ড যেটা বলছে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, উন্নতির দিকে থাকবে। শিক্ষাক্ষেত্রেও কিন্তু হায়ার স্টাডিজ যদি করে থাকো বা উচ্চশিক্ষার জন্য যদি কোথাও চেষ্টা করে থাকো সেখানেও কিন্তু উন্নতি হতে পারে। আর তোমাদের আম আ আধ্যাত্মিক উন্নতিও এখানে আমি দেখতে পাচ্ছি। ওকে। এবার যেটা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্যের শিক্ষাক্ষেত্রের পর কর্মক্ষেত্রে কিন্তু একটা স্টেবিলিটি থাকবে। যেখানে তুমি কাজ করছো সেখানে কিন্তু উন্নতির রাস্তা খুলছে সেটা কিন্তু বুঝতে পারবে। একটা স্থিরতা তুমি ফিল করতে পারবে। কর্মক্ষেত্রের উন্নতির পরে এখানে যেটা দেখতে পাচ্ছি আর্থিক পরিস্থিতিতেও এখানে কিং অফ পেন্টিকেলস এসছে। মোটামুটি বেশ ভালো আর্থিক উন্নতির সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। আর্থিক যদি কিছু পাওনা থাকে সেখানে পাওনা টাকাও তুমি পেতে পারো। ওকে? লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি স্টার কার্ড, টু অফ ওয়ান্স আর টু অফ কাপস। এখানে কিন্তু তোমার ইচ্ছে পূরণের রাস্তায় কিছু দ্বন্দ্ব থাকতে পারে বা ইচ্ছে পূরণের তোমার ইচ্ছে পূরণ আছে মানে তুমি হয়তো যাকে চাইছো সে হয়তো তোমাকে পছন্দ করে কিন্তু তুমি একটা সন্দেহের মধ্যে রয়েছো বা শঙ্কার মধ্যে রয়েছো। এখানে টু অফ ওয়ান্স এগোবো কি এগোবো না, কথা বলবো কি বলবো না, এরকম একটা দোটানার মধ্যে রয়েছো। ভালোবাসা তুমি জানো তোমার পার্টনার হয়তো তোমায় ভালোবাসে বা তুমি তোমার পার্টনারকে ভালোবাসো। কিন্তু এইখানে কোনো সিদ্ধান্ত নিতে হয়তো তুমি একটু পিছপা হচ্ছ বা তোমার পার্টনার হয়তো পিছপা হচ্ছে, ভাইস ভার্সা হতে। তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করলে তোমরা অনলাইন পেমেন্ট করে তোমরা রিডিং তোমাদের নিয়ে নিতে পারো, ব্যক্তিগত রিডিং। ওকে? তো আজকে ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে। ওকে বন্ধুরা, এবার দেখবো কর্কট রাশির জন্য কি ঘটতে পারে। কর্কট রাশির জন্য 2026 জানুয়ারি 25 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কি ঘটতে পারে দেখে নিই। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, ভালোবাসার সম্পর্কে কি ঘটবে দেখে নিই। আচ্ছা, এটা তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রেই দেখে নিতে পারো। কর্কট রাশি 25 জানুয়ারি থেকে 31 জানুয়ারি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, ভালোবাসার সম্পর্কে 3টে। সাধারণ জীবন, 3 অফ ওয়ান্স, শরীর স্বাস্থ্য, এক সেকেন্ড আমি সব বের করে নিই। ও মাই গড! সপ্তাহটা খুব একটা যে ভালো যাবে তার আশা আমি করতে পারছি না। উম ওকে, 4টে এসছে। কর্কট রাশি, এটা তোমার কার্ড এসছে। আর যেখানে সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি 3 অফ ওয়ান্স, কিছু অপেক্ষায় তোমার থাকবে কোনো সংবাদের অপেক্ষা বা কোনো কারোর সঙ্গে কথা বলার অপেক্ষা, কোনো একটা ইনফরমেশনের অপেক্ষা তুমি থাকতে পারো। সেটা জেনারেল লাইফে রয়েছে। শরীর স্বাস্থ্যের দিকে যদি বলি, শরীর স্বাস্থ্যের দিকে তুমি হয়তো একটু অবহেলা করতে পারো। তার জন্যে হয়তো মাথা ব্যথা বা মাইগ্রেন বা এই এই ধরনের কিছু অসুস্থতা তুমি লক্ষ্য করতে পারবে। আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যেরকম তোমার আশা ছিল সেরকম কিন্তু পরিস্থিতি থাকবে না। 7 অফ কাপস, 10 অফ সোর্ডস এর পর কি আছে দেখি। আচ্ছা, এখানে কিছু পরিস্থিতি শেষ হচ্ছে, নতুন পরিস্থিতি শুরু হচ্ছে। হুম,
একটু শঙ্কার মধ্যে বা একটু সন্দেহের মধ্যে বা একটু কনফিউশনের মধ্যে থাকতে পারো যে কোন দিকে এগোনো উচিত। ওকে? শিক্ষাক্ষেত্রে পরে কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, নতুন কাজের উৎসাহ নিয়ে এগোচ্ছ, নতুন কাজ আসছে, নতুন ও মানে আইডিয়াস গুলো নতুন তোমার এগিয়ে আসতে পারে। আইডিয়াস গুলো দিয়ে নিয়ে তুমি ভাবনা চিন্তা করতে পারো। আর আর্থিক পরিস্থিতিতে 2 অফ কাপস একটু দেখতে হবে। কেউ হয়তো আর্থিক পরিস্থিতিতে তোমায় হেল্প করতে পারে। এখানে 2 অফ কাপস কেন এসছে আগামী সপ্তাহের জন্য? ইয়েস, স্টার কার্ড হতে পারে, ইচ্ছে পূরণ আছে, আর্থিক পরিস্থিতিতে কেউ তোমায় সাহায্য করতে পারে। এখানে 2 অফ পেন্টিকেলস। ওকে। তুমি হয়তো কিছু পরিস্থিতিতে হয়তো আটকা পড়ে গেলে বা একটু সামলাতে পারছো না, সেখানে হয়তো কেউ এগিয়ে এসে সামলে দিল। ওকে? লাভ লাইফে দেখতে পাচ্ছি 8 অফ কাপস, 2 অফ সোর্ডস, কিং অফ সোর্ডস এন্ড মুন। কারোর একটা আ কারোর কোনো স্ট্রেইট ফরওয়ার্ড কথাতে তোমার ভীষণভাবে ইমোশনে ধাক্কা খেতে পারো। সেই জায়গা থেকে তোমার আফসোস হতে পারে, মন খারাপ হতে পারে, একটা মনে অস্থিরতা আসতে পারে, যেটা এখানে দেখতে পাচ্ছি। ওকে? তো এই হচ্ছে গিয়ে কর্কট রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে ব্যক্তিগত রিডিং যদি নিতে চাও সেখান থেকে নিতে পারো। ওকে? তো আজকে আসছি পরবর্তী রাশি নিয়ে। ওকে, এবার দেখবো সিংহ রাশি কি ঘটতে পারে। সিংহ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে সিংহ রাশির জীবনে, দেখে নিই। এটা 25শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি 2026 কি ঘটবে দেখে নিই। সেখানে কিছু মেসেজ থাকতে পারে। 10 অফ সোর্ডস, জাজমেন্ট, নাইট অফ সোর্ডস আর 3 অফ কাপস। এখানে কোনো একটা পরিস্থিতি শেষ হতে হতে আবার একটা ইউ টার্ন আসতে পারে। ওকে? কোনো বন্ধু, কোনো আত্মীয়, কোনো পরিস্থিতি হয়তো শেষের কাগার থেকে আবার ফিরে আসতে পারে। এনিওয়ে, দেখে নিই এবার সিংহ রাশি কি ঘটতে পারে 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার জন্য, সম্পর্কের জন্য 3টি কার্ড নেব। ওকে। হুম, কার্ডসগুলোকে বের করে নিই। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। এখানে যা বুঝতে পারছি, আম, এই সপ্তাহটা একটু ইমোশনাল থাকবে। এই সপ্তাহটা একটু ইমোশনটা অস্থির করবে তোমায়। তো মানসিকভাবে একটু জল জল বেশি করে খেও। শরীর স্বাস্থ্যের দিকে যেটা দেখতে পাচ্ছি, ওয়ার্ল্ড কার্ড যেটা বলছে শরীর স্বাস্থ্যে একটা আহ, পরিবর্তন আসছে বা হতে পারে ভ্রমণের জন্য হয়তো তোমার শরীরের উপর একটা চাপ যেতে পারে। আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি এখানে 10 অফ ওয়ান্স, কোনো একটা রেজাল্ট হয় বা কাজ হয়তো ভীষণ পরিশ্রমের করে তোমাকে হয়তো পেতে হতে পারে। হুম। আর কর্মক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন আসছে, ডেথ কার্ড এসছে। দেখে নেব সিংহ রাশি কর্মক্ষেত্রে একটি পরিবর্তন, নতুন কাজ নতুন রকম ভাবে করতে হবে। ফুল, স্টার কার্ড, হ্যাংম্যান,
নাইট অফ পেন্টিকেলস, এস অফ কাপস। নতুন কাজ নতুন রকমভাবে করতে হবে, তোমার ইচ্ছে পূরণ হতে পারে, তোমার সেই কাজটা মনের মতন, তার সঙ্গে হয়তো কিছু রিস্কও নিতে হতে পারে। ওকে, তো এই হচ্ছে গিয়ে কর্মক্ষেত্রে। আর্থিক পরিস্থিতিতে স্টেবিলিটি আছে। আর্থিক পরিস্থিতিতে যদি তুমি কোনোভাবে লোন নিতে চাও কোনো কারণে, বাড়ির বা জমির জন্যে, সেই লোনও হয়তো নিতে পারবে। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, টেম্পারেন্স, স্ট্রেংথ আর লাভার্স। তোমার পার্টনার কিন্তু ধৈর্য ধরে তোমার দিকে অপেক্ষা করছে বা ধৈর্য ধরে তোমার দিকে এগিয়ে আসার চেষ্টা করছে। এখানে কিন্তু সে সাহস করে তোমার সঙ্গে তোমাকে কিছু কথা হয়তো বলবে, কিন্তু ভয় পাচ্ছে যে তুমি হয়তো রিজেক্ট করতে পারো বা কোনো রকমে কথাটাকে হয়তো অন্যরকম ভাবে নিতে পারো, কিন্তু সে সাহস করে এগিয়ে আসবে কথাগুলো বলতে। ওকে, এই হচ্ছে গিয়ে সিংহ রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। ফিরে আসছি পরবর্তী রাশি। ওকে বন্ধুরা, দেখিনি এবার কি ঘটতে পারে কন্যা রাশির জন্য। কন্যা রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, কি ঘটতে পারে। এটা 25শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত হবে। এটা তোমরা লগ্ন রাশি বা চন্দ্র রাশি উভয় ক্ষেত্রেই দেখে নিতে পারো। ওকে, দেখে নি কি করতে পারে কন্যা রাশির জন্য। এক সেকেন্ড। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্কের জন্য 3টে কাজ। ওকে, দেখিনি এবার 25শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি 2026 কিরকম যাবে। ওকে, ভ্রমণ। এক সেকেন্ড, সব কার্ডস আগে বের করে নিই। তোমাদেরই কার্ড, হারমেট। ওকে, তো এখানে যেটা বুঝতে পারছি, সাধারণ জীবনে তোমাদের কিছু ভ্রমণ থাকতে পারে বা তোমাদের কর্মক্ষেত্রে উন্নতির জন্য ভ্রমণ আছে কন্যা রাশি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্য ভ্রমণের মধ্যে একটু হয়তো খারাপ হতে পারে, জল সাবধানে খাবে, আম খোলা জল না খাওয়াই ভালো। আর শিক্ষাক্ষেত্রে কিন্তু এখানে পেজ অফ সোর্স, খবরাখবর পাবে, কোনো ইনফরমেশন, তোমার প্রয়োজনীয় ইনফরমেশন আসতে পারে, সেটা একটু লক্ষ্য দিও। তোমাদের ইমেল বা এসব ইন্টারনেটের যে মেসেজেসগুলো আসছে সেগুলো যাতে স্প্যামে না চলে যায়, সেটা একটু খেয়াল রেখো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রের উন্নতি। এখানে তোমাকে সাহস করে এগোতে হবে বা কোনো রকম উৎসাহ নিয়ে এগোতে হবে, মানে কোনো রিস্ক নেওয়ার প্রয়োজনীয়তাও আমি এখানে দেখতে পাচ্ছি। আর আর্থিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি, এখানে 4 অফ পেন্টিকেলস, আয়ের থেকে ব্যয় আয়ের একটা ব্যালেন্স রাখা উচিত। এখানে বলছে ইনভেস্ট করতে হলে বুঝে শুনে ইনভেস্ট করবে, আর না হলে যেখানে তুমি খুব সম্ভবত হয়তো হঠাৎ করে খরচা একটু বেশি বেড়ে যেতে পারে, সেই জন্য বলছে খরচা থেকে একটু হলে সঞ্চয়ের দিকে লক্ষ্য দিতে। ওকে, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, হারমেট, 7 অফ সোর্ডস, 2 অফ ওয়ান্স। এখানে কেউ তোমার কি লুকিয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছে বা মন থেকে বলে নিচ্ছে না, সিদ্ধান্ত যদিও বা নেয় সেখানে কিন্তু বলে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, মানে কোনো হারমেট, 7 অফ সোর্ডস, 2 অফ ওয়ান্স।
সিক্স অফ কাপস, ফাইভ অফ কাপস, এস অফ সোর্ডস। মনের কথা লোকাচ্ছে, মনের ইমোশনস গুলো লোকাচ্ছে, চ্যাপ্টার ক্লোজ ভাবছে যে এখানে কিছু বলে লাভ নেই, সেই জন্য হয়তো তোমার কাছে সে তোমার পার্টনার মন খুলে কথা বলতে চাইছে না। ওকে, ও হেভি এনার্জি। এই হচ্ছে কি রিডিং 15 রাশি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। ওকে, আজকে আসছি, পরবর্তী রাশি নিয়ে ফিরে আসছি। ওকে বন্ধুরা, দেখে নিই এবার তুলা রাশি কি ঘটতে পারে 2026-এ 25শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি 2026 কি ঘটতে পারে 2026-এ 25শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর ভালোবাসার সম্পর্কে 3টে কার্ড, 1 2 3। কুম্ভ রাশির সঙ্গে ডিল করছো? ওকে, দেখে নিই সাধারণ জীবন, সব কার্ড থেকে বের করে নিই। ও বাবা, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, 5 অফ ওয়ান্স, বেশ তর্কাতর্কি, অশান্তি, উম, এখানে কম্পিটিশন, কাজের তাড়া, নানা রকমের দায়িত্ব, কর্তব্য, সেটার মধ্যে একটা জটিলভাবে জড়িয়ে রয়েছো। মানে শরীর স্বাস্থ্যের দিকে যেটা দেখতে পাচ্ছি, মন ভীষণ অশান্ত, মনে ভীষণ একটা অস্থিরতা। মনে হবে কেউ হয়তো তোমাকে বিট্রে করেছে, বা কারোর কোনো কথা হয়তো ভীষণ তীরের মতো বিঁধতে পারে। ওকে, তুলা রাশি। আর এখানে শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, হ্যাংম্যান। আহ, আর শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমাদের কিছু দেরি হওয়ার সম্ভাবনা আছে। যদি রেজাল্ট বেরোনো থাকে তো রেজাল্ট হয়তো 1 সপ্তাহ দেরি হতে পারে, বা হতে পারে যে তোমাকে বলছি একটু অন্য রকম ভাবে শিক্ষাক্ষেত্রের পরিস্থিতিটাকে নিয়ে ভাবতে। ওকে, কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, পেজ অফ ফান্ডস, নতুন কাজের খবরাখবর, নতুন কাজের সুযোগ আসতে পারে। ওকে, নতুন কাজের জন্য হয়তো বাইরে ভ্রমণও যেতে হতে পারে। আর আরে স্ট্রেট পাচ্ছি না। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, আর্থিক পরিস্থিতিতে চ্যারিয়েট, আর্থিক পরিস্থিতিতে নতুন টাকা আসার সম্ভাবনা আছে, নতুন ভাবে উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। সাহস করে তোমাকে বলছে এগোতে, নতুন, বা এখানে কোনোভাবে হ্যাঁ, পাওনা টাকা তোমার যদি থেকে থাকে সেখানে সাহস করে এগিয়ে গিয়ে বলতে বলছে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, ফুল কার্ড, হার্মেট, আর 7 অফ সোর্স। তোমরা দুজনেই দুজনের দিকে এগোতে চাইছো, কিন্তু দুজনেই সাহস করে এগোতে পারছো না, বা নিজেরাই নিজেদের মনের কথা লুকাচ্ছ। 7 অফ সোর্স এসছে, হার্মেট, মন খুলে কথা বলছো না, বা কোনো রকম ভাবে কমিউনিকেশন করতে চাইছো না। 7 অফ সোর্স, 2 অফ পেন্টিকেলস, 3 অফ পেন্টিকেলস। হ্যাঁ, লুকাচ্ছ। দুজনেই দুজনকে চাইছো, কিন্তু দুজনেই দুজনের থেকে দূরে চলে যাচ্ছ। জাজমেন্ট, না, 5 অফ পেন্টিকেলস, 6 অফ ওয়ান্স। চাইছো অন্য একজন তোমার সঙ্গে যোগাযোগ করুক, কিন্তু নিজে এগোতে চাইছো না। সেম ওয়েতে তোমার পার্টনারও চাইছে যাতে তুমি এগিয়ে এসে যোগাযোগ করো, কিন্তু ও
এগোচ্ছে। এরকম একটা পরিস্থিতি চলছে। মীন রাশি হতে পারে, কন্যা রাশি হতে পারে, আম ঋষভ, কন্যা, মকর হতে পারে, বৃশ্চিক রাশি হতে পারে, ওকে? কুম্ভ রাশি হতে পারে। তো এই হচ্ছে গিয়ে তুলা রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে WhatsApp নাম্বার আছে। যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনেই তোমরা রিডিং নিতে পারো। এবার আসছি, ভালো থেকো সবাই। ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে। ওকে বন্ধুরা, এবার দেখবো 25শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি 2026 কিরকম যেতে পারে বৃশ্চিক রাশির জীবনে। বৃশ্চিক রাশির জীবনে 25শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি 2026। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, ভালোবাসার সম্পর্ক। দেখে নিই কি ঘটতে পারে বৃশ্চিক রাশির এই আগামী জানুয়ারির সপ্তাহটা। কুইন অফ পেন্টিকলস, আর্থিক উন্নতি নিয়ে বেশ উৎসাহিত। পেজ অফ সোর্স, খবরাখবর আসতে পারে, মেসেজেস, ইনফরমেশন, এগুলো নিয়ে বেশ ব্যস্ত থাকবে। শরীর স্বাস্থ্য, 6 অফ কাপস, প্রিয়জনের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা ভাবনায় থাকতে পারো। হুম আর এখানে শিক্ষাক্ষেত্রে কিন্তু নতুন সুযোগ বা নতুন প্রজেক্ট বা নতুন কোনো উৎসাহিত একটা কোনো সুযোগ পেতে পারো, যেটা তোমার মনে অনেক দিনের ইচ্ছে ছিল। আচ্ছা, শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্রের পর কর্মক্ষেত্রে কিন্তু সান কার্ড, নতুন কাজ, নতুন খবরাখবর, নতুন প্রজেক্ট, নতুন কাজের জন্য হয়তো আহ, ভ্রমণ, ওকে, হতে পারে। আর্থিক পরিস্থিতিতে ম্যানিফেস্ট, আর্থিক পরিস্থিতি বলছে যে ম্যাজিশিয়ান, ম্যানিফেস্ট করতে যে তুমি যা চাও সেটাই কিন্তু তোমার দিকে এখন এই মুহূর্তে ভীষণভাবে আকর্ষিত হতে পারে। নেগেটিভ মাইন্ডসেট কিন্তু নেগেটিভ এনার্জিটাই আনবে। সুতরাং এই মুহূর্তে কি ভাবছো সেটাকে সেইভাবে এগোনোর চেষ্টা করো, সেভাবে বোঝার চেষ্টা করো। চ্যারিয়েট আর 8 অফ পেন্টিকলস, তুমি যদি আর্থিক উন্নতির কথা ভাবো, অটোমেটিক কিন্তু আয় বৃদ্ধি হবে। মাইন্ড সেটআপটা ঠিক রাখার চেষ্টা করো। লাভ লাইফে কি ঘটতে পারে দেখে নিই। পেজ অফ ওয়ান্স, 2 অফ ওয়ান্স, 9 অফ সোর্স। উত্তেজিত হয়ে কারোর সঙ্গে কোনো কথা এমনভাবে বলো না যেটা কোনো অশান্তিকে ডেকে আনে। 9 অফ সোর্স, 2 অফ সোর্স, কি হচ্ছে? 9 অফ সোর্স, 2 অফ সোর্স, পেজ অফ ওয়ান্স, 9 অফ সোর্স, 2 অফ সোর্স, পেজ অফ ওয়ান্স। লাভ লাইফে কি ঘটতে পারে? কোনো কথার ধারে হয়তো কিছু গন্ডগোল, বা তোমার কথার উপরে নির্ভর করে হয়তো 4 অফ ওয়ান্স। এখানে যা দেখতে পাচ্ছি যে কিছু কথা তোমাকে সপ্তাহের প্রথম দিকে একটু হলেও দুশ্চিন্তার মধ্যে ফেলতে পারে, কিন্তু সপ্তাহের শেষের দিকে হতে পারে যে তোমার পার্টনারের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্থিরতায় আনবে, স্টেবিলিতে আসবে। ওকে, ইয়েস। প্রথম দিকে একটা দুশ্চিন্তা থাকবে, 8 অফ সোর্স, আর পরবর্তীকালে সেই কথাবার্তা বলে হয়তো একটা কমিউনিকেশন করে মিসআন্ডারস্ট্যান্ডিংটা ঠিকঠাক হতে পারে। ওকে, তো এই হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশির জন্য রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সময় আমার সঙ্গে থাকবে। যারা দেখছো আর যারা এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করো, অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। আজকে ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে। ও বন্ধুরা, এবার দেখবো ধনুরাশি কি ঘটতে পারে। ধনুরাশি
জীবনে কি ঘটতে পারে দেখে নিই। ধনুরাশির জীবনে 25শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি 2026 ধনুরাশির জীবনে কি ঘটতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্ক। ধনুরাশি 25শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি কি ঘটতে পারে দেখে নাও। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, ধনুরাশি, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যাবে, হুম এই সপ্তাহটা একটু চুপচাপ চুপচাপ রাখবে নাকি কিছু লুকিয়ে রাখবে, মনের কথা মনে রাখবে? আচ্ছা, মূল কার্ড, 7 of Swords, 10 of Pentacles, Page of Swords, 4 of Cups, লাভ লাইফ, ভালোবাসার সম্পর্ক, বা Page of Wands, 8 of Cups, Page of Cups। হুম আচ্ছা, ধনুরাশি এখানে যা দেখতে পাচ্ছি, মুন কার্ড, মানসিকভাবে ভীষণভাবে একটু ডিপ্রেসড লাগছে তোমার। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, 7 of Swords, শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করো। দুশ্চিন্তা বা আম, কোনো রকম মানসিক অবহেলার কারণে কিন্তু মাইগ্রেন বা মাথা ব্যথা বা কোনো রকমের একটা স্ট্রেস হওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্রে কিন্তু 10 of Pentacles, এখানে পারিবারিক পরিস্থিতি থেকে মানে পারিবারিক ক্ষেত্রের থেকে তোমার আর্থিক উন্নতি যেতে পারে। শিক্ষাক্ষেত্রে হতে পারে কোনো এডুকেশনাল লোন, বা হতে পারে কোনো রকম প্লেসমেন্টস যেখান থেকে হয়তো আয় উন্নতি আসার সম্ভাবনা আছে, বা পরিবারের তরফ থেকে কিছু টাকা হয়তো তোমার এই তোমার শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ মানে লাগানো হলো, এরকম কিছু একটা। আমি বললাম এডুকেশনাল লোন বা কিছু। হুম এখানে আর রেজাল্টের কথা যদি বলি, রেজাল্টটা কিন্তু মোটামুটি ভালো হবে। রেজাল্ট তুমি যেরকম চেয়েছিলে সেরকমই রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা আছে। আর কি কর্মক্ষেত্রে কিন্তু কিছু খবরাখবর আসতে পারে। পেজ অফ সোর্স, কিছু ইনফরমেশন তোমার অনলাইন হয়তো আসার সম্ভাবনা আছে। ওকে? ইয়েস, মনের ইচ্ছে পূরণ হতে পারে। নতুন কিছু খবরাখবর আসতে পারে। আর্থিক পরিস্থিতিতে 4 অফ কাপস, তুমি ইয়েস আর্থিক পরিস্থিতিতে ধনুরাশি, তুমি যেই কাজের অপেক্ষা করছিলে সেই কাজের আর্থিক পরিস্থিতির উন্নতির জন্যে কোনো সুযোগ তুমি পেতে পারো। ওকে? লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, পেজ অফ ওয়ান্স, তুমি উৎসাহিত থাকতে পারো, তোমার পার্টনার উৎসাহিত থাকতে পারে, কিন্তু আহ, কোনো একটি অজানা কোনো কারণে হয়তো তোমাদের সেই দেখা হওয়াটা সম্ভব হচ্ছে না বা যোগাযোগ হওয়াটা সম্ভব হচ্ছে না, তার কারণে একটা আফসোস আক্ষেপ রয়েছে। 8 অফ কাপস, 8 অফ কাপস কেন? আচ্ছা, এখানে কুইন অফ কাপস আর কুইন অফ ওয়ান্স, কোনো তৃতীয় ব্যক্তি বা তৃতীয় মহিলার কারণে বা তৃতীয় কোনো একজন মহিলা, এটা হতে পারে মা, হতে পারে বোন, হতে পারে
বন্ধু কোনো একজন তৃতীয় ব্যক্তির কারণে কিন্তু তোমাদের মাঝখানে একটা দূরত্ব আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। ওকে, তো এই হচ্ছে কি রিডিং ধনুরাশির জন্য। যদি মেল খায় তো অবশ্যই দেখে নিও, আর তোমরা লগ্ন রাশি চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট অবশ্যই দেবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও। ওকে, আজকে আসছি, ফিরে আসবো আবার পরবর্তী রাশি নিয়ে। ওকে বন্ধুরা, এবার দেখবো মকর রাশির কি ঘটতে পারে 25শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি 2026। মাথায় রেখো এটা জেনারেল রিডিং, তো তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টাই দেখে নিও। দেখে নিই এবার 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর, ডিসেম্বর বলছি 25শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি কি ঘটতে পারে। 25শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি কি ঘটতে পারে। 25শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, ভালোবাসার সম্পর্ক। 1 2 3 4টি আসছে, ঠিক আছে। তোমাদেরই এনার্জি, নাইট অফ পেন্টিকলস। আয় বৃদ্ধির উপায় খুঁজছো, দেখে নি সাধারণ জীবন, স্টার কার্ড। ওকে, কুম্ভ রাশির সঙ্গে কানেক্টেড বা ইচ্ছে পূরণ থাকতে পারে সাধারণ জীবনে, তোমার কোনো বড় কোনো ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে। আর না হলে তোমাদের উম কিছু স্বপ্ন দেখতে পারো, যেটা আর কি পরবর্তীকালে সেই স্বপ্ন সত্যি হবে। এখানে 3 অফ ওয়ান্স। শরীর স্বাস্থ্যে এখানে পায়ে ব্যথা বা কোমরে ব্যথা, স্পাইনাল কর্ডে ব্যথা হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। 2 পায়ে বা শিরদাঁড়ার কোমরে ব্যথা হওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্রে কিন্তু 3 অফ সোর্ডস। শিক্ষাক্ষেত্রে কিন্তু ভালোবাসার সম্পর্ক বা কারোর প্রতি বিশ্বাস রেখে এখানে কিন্তু একটু কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে। কারোর উপরে ভরসা করেছিলে সেই হয়তো ভরসার যোগ্য নয় বা ভরসা দাম রাখলো না, সেই এরকম কিছু হতে পারে। কর্মক্ষেত্রে কিন্তু 3 অফ পেন্টিকেলস এসছে। কাজের জায়গায় বেশ ভালো, কাজের জায়গায় তোমাদের সহযোগিতা পাবে, সহকর্মীদের সহযোগিতা মোটামুটি ঠিকঠাক। আর্থিক পরিস্থিতিতে বলছে 7 অফ ওয়ান্স, একটু হলেও ইনভেস্ট করো বা একটু হলেও তোমাকে বলছে আয়ের উপরে নির্ভর করে ব্যয় করার চেষ্টা করো। যতটুকু আয় 7 অফ সোর্স আসছে, লুকিয়ে কিন্তু কিছু খরচা হতে পারে। কিং অফ পেন্টিকেল, 7 অফ ওয়ান্স, 7 অফ ওয়ান্স প্লিজ। হ্যাঁ, ব্যালেন্স রাখার চেষ্টা করো, আয় ব্যয়ের মধ্যে ব্যালেন্স রাখার চেষ্টা করো। আর লাভ লাইফে এখানে স্ট্রেংথ কার্ড, 5 অফ সোর্স, 6 অফ সোর্স, নাইট অফ সোর্স। তোমার পার্টনার তোমার কাছ থেকে পালাচ্ছে বা তুমি তোমার পার্টনারের কাছ থেকে পালাচ্ছ, মুভ অন এর একটা এনার্জি। তর্ক বিতর্ক অশান্তি থেকে একটু দূরে থাকার জন্য হয়তো পার্টনারের কাছ থেকে একটু দূরত্বে রয়েছে, এরকম কিছু একটা দেখতে পাচ্ছি। 5 অফ সোর্স, তর্ক বিতর্ক, 6 অফ সোর্স, নাইট অফ সোর্স। ইয়েস, এখানে কিছু দ্বন্দ্ব, শঙ্কা, আশঙ্কা বা দুশ্চিন্তা, সেই কারণে তুমি একটু সিঙ্গেল থাকতে চেষ্টা করছো তোমার পার্টনারের কাছ থেকে। ওকে, তো মকর রাশি, হ্যাঁ, সম্পর্ককে ব্যালেন্স রাখার জন্য একটু হলেও দূরত্ব মাঝে মাঝে প্রয়োজন থাকে। তো এই হচ্ছে রিডিং, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর প্রাইভেট রিডিং এর জন্য, ব্যক্তিগত রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। আর যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রেখো। ওকে, ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে। ওকে বন্ধুরা, এবার দেখবো কুম্ভ রাশির জন্য কি ঘটতে পারে 25শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি 2026। 25শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি 2026, বছর শেষ,
শুরু হয়ে গেল, শেষও হয়ে গেল, শুরুও হয়ে গেল, আবার শুরু হয়ে ১ মাস শেষ হতে চলল। দেখে নিই কুম্ভ রাশির ২৫শে জানুয়ারি থেকে ৩১শে জানুয়ারি ২০২৬ কি এনার্জি নিয়ে আসছে। তোমরা এটা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রেই দেখে নিতে পারো। ওকে, দেখে নিই আমাদের কুম্ভ রাশির এনার্জিতে কি আসছে আগামী সপ্তাহে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্ক। ওকে, 6 অফ সোর্স, অস্থিরতা থেকে দূরে যাওয়ার চেষ্টা করছো। মানসিক একটা অস্থিরতা তোমার মধ্যে চলছে। ওকে, দেখে নিই কি ঘটছে। সাধারণ জীবন, একাকিত্ব একটু কষ্ট দিতে পারে এই সপ্তাহটা। শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, স্টার কার্ড, কুম্ভ রাশি নিজের রিডিং এসছো। কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। ওকে, দেখে নি কি আছে। সাধারণ জীবনে 4 অফ কাপস একটু অবহেলা আম বা কোনো রকমে মনে হবে যে তোমার মনের ইচ্ছে কোনোটাই পূরণ হলো না। একটা অবসাদ তোমাকে ঘিরে ধরতে পারে এই সপ্তাহে। শরীর স্বাস্থ্যের যদি বলি, একটু ভ্রমণ থাকতে পারে বা শরীর স্বাস্থ্যে একটা রিজুভিনেট, একটু ঘুমের প্রয়োজন আছে, রেস্টের প্রয়োজন আছে। হুম। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি স্টার কার্ড, তোমার ইচ্ছে পূরণ হতে পারে, ভালো রেজাল্ট হতে পারে, উচ্চশিক্ষায় কিন্তু ভালো ফলাফল হতে পারে। Yes, দেখে নিই স্টার কার্ডকে ক্লারিফাই করো। মেজর আরকানা তো দেখে নিই। ইয়েস, নতুন সুযোগ। আচ্ছা, দেখবো এবার কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে হারোফেন্ট এসছে। সরকারি চাকরিতে উন্নতি আছে, সরকারি চাকরিতে বদলি হতে পারে সরকারি চাকরির। ইয়েস, স্টার সান কার্ড, 8 অফ ওয়ান্স আর এদিকে পেজ অফ সোর্স আর 2 অফ কাপস। বাড়ির কাছাকাছি বদলি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবার দেখব কর্মক্ষেত্রের পর আর্থিক পরিস্থিতিতে 3 অফ পেন্টিকলস, কাজের উন্নতি বা আর্থিক উন্নতি দেখতে পাচ্ছি। লাভ লাইফে একটু দেখবো, এখানে ম্যাজিশিয়ান এসছে, 6 অফ ওয়ান্স এসছে, 5 অফ কাপস এসছে। এটা কি 6 অফ ওয়ান্স, 5 অফ কাপস, ম্যাজিশিয়ান। ক্লারিফাই করো কুম্ভ রাশির জন্য কি বলতে চাইছে। ভালো ভাবলে ভালো আসবে, খারাপ ভাবলে খারাপ। কুইন অফ সোর্স তোমাদের এনার্জি, ম্যাজিশিয়ান বা মিথুন রাশি এনার্জিও আছে এখানে। উম একটু লো ফিল করতে পারো। জাস্ট প্লিজ এখানে 6 অফ ওয়ান্স আর 5 অফ কাপস কে ক্লারিফাই করো। 4 অফ পেন্টিকলস, নিজের কথা নিজের মধ্যেই রাখার চেষ্টা করছো। টাওয়ার, ও মাই গড, টাওয়ার কেন? আচ্ছা, 9 অফ ওয়ান্স, 4 অফ ওয়ান্স, 8 অফ সোর্স, কিং অফ ওয়ান্স আর 2 অফ ওয়ান্স। তোমার ভয় যে এগিয়ে গিয়ে মনের কথা যদি খুলে বলো, তোমার পার্টনার হয়তো একটা এমন কিছু সিদ্ধান্ত নেবে সেটা তোমার জন্যে ক্ষতিকর হতে পারে। টাওয়ার, 2 অফ সোর্স, 2 অফ সোর্স, এমপ্রেস। তুমি বুঝে উঠতে পারছো না কি সিদ্ধান্ত নেওয়া উচিত। ইয়েস, মারাত্মক স্ট্রেস। তুমি ভাবছো যে রিস্ক নিলে তুমি হয়তো ক্ষতির সম্মুখীন হতে পারো। ওকে, এর জন্য যা হচ্ছে নিজের মধ্যে রেখার চেষ্টা করছো। ওকে, লাভ লাইফে কি আছে? ম্যাজিশিয়ান,
সম্পর্কের জন্যে প্রতিনিয়ত খাটছো, 9 অফ ওয়ান্স। যতটুকু পারা পারা যায় সেই চেষ্টা করছো। ওয়েট করছো যে ভালোবাসার সম্পর্কগুলো সঠিক হয়ে যাবে। অপেক্ষা করছো সঠিক সময়ের। হুম, হুম। হুম, যে সব ঠিক হয়ে যাবে। নাইট অফ ওয়ান্স, লাভার্স। হয়তো তোমার পার্টনার তোমার দিকে ফিরে আসবে। এরকম একটা আশা নিয়ে বসে আছো। আচ্ছা, বলে না, আশায় বাঁচে চাষা। সেই এম্পারার, 6 অফ পেন্টিকেলস, পেজ অফ ওয়ান্স। এম্পারার সবসময় নিজের ভালোটা আগে দেখে। সুতরাং মেষ রাশি যদি হয়ে থাকে, সে তার নিজের ভালো নিয়ে আছে, টাকা পয়সা নিয়ে আছে। এখানে তোমার কথা সে হুম, ভেবেও দেখছে না। আর আর কিছু লাভ লাইফ। এক সেকেন্ড। সিংহ রাশি যদি হয়ে থাকে, সিংহ রাশি কিন্তু সম্পর্কটা হিল করতে চাইবে। কর্কট রাশি হয়ে থাকলে ভালোবাসে কিন্তু এক্সপ্রেস করছে না। এখানে পেজ অফ সোর্স, 8 অফ ওয়ান্স, 8 অফ সোর্স। যোগাযোগ করে কথা বলবে, সেই সাহসটা কারোরই নেই। আই ডোন্ট নো ওয়াই। এনিওয়ে, আমি লাস্ট বার দেখে নেবো কুম্ভ রাশির লাভ লাইফে কি ঘটতে পারে। 25শে জানুয়ারি থেকে 21শে জানুয়ারি। কিং অফ ওয়ান্স, 7 অফ পেন্টিকেলস, 10 অফ পেন্টিকেলস। অল অ্যাবাউট মানি, অল অ্যাবাউট মানি। টাকা পয়সার দিকে থেকো, নিজের কাজকর্ম নিয়ে থেকো। এই যা। তোমার যদি কেউ পার্টনার থেকে থাকে মেশিং ধনু, সেও কিন্তু আর্থিক উন্নতি নিয়েই ভাবছে। এখানে আর কিছু নেই। ওকে, আর কিছু লাভ লাইফ, কুম্ভ রাশি লাভ লাইফ। জাস্টিস, 7 অফ সোর্ডস, 6 অফ পেন্টিকেলস, কানকার্ড, হ্যারোফ্যান্ট, কুইন অফ পেন্টিকেলস, নাইট অফ সোর্ডস। নীতিগতভাবে যেটা ঠিক সেটার দিকে এগিয়ে যাও। ওকে, নিজের আর্থিক উন্নতির দিকে এগিয়ে যাও। এই হচ্ছে কি অ্যাডভাইস। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থাকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। ফিরে আসছি পরবর্তী রাশি। ওকে, এবার দেখবো মীন রাশির কি ঘটতে পারে আগামী সপ্তাহ, 25শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি 2026। কি ঘটতে পারে দেখে নিই। 25শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি 2026। দেখে নিই কি ঘটতে পারে মীন রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, ভালোবাসার সম্পর্ক। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক স্থিতি, ওকে। আচ্ছা, সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, তুমি রিস্ক নিচ্ছ, তুমি একটা আম, মন মন পরিষ্কার করে, মন উজাড় করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, যে ফ্রেশ স্টার্ট একটা করি। এখানে কিন্তু ম্যাক্সিমাম ফ্রেশ স্টার্টেরই একটা এনার্জি দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, শরীর স্বাস্থ্যের দিকে তুমি খেয়াল রাখবে। শিক্ষাক্ষেত্রে নতুন সুযোগ, নতুন ওয়ে আউট বেরোবে। আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, একটু ধৈর্য তোমায় ধরতে হবে। আর্থিক উন্নতিতে যদি বলি, এখানে কিন্তু আর্থিক পরিস্থিতিতে একটু হলেও তোমার স্ট্রাগল করতে হতে পারে। 5 অফ ওয়ান্স দেখছি। 5 অফ ওয়ান্স, আর্থিক পরিস্থিতিতে একটু অভাব অনটন। ইয়েস, চ্যারিয়ট রিভার্স, একটু চ্যালেঞ্জ থাকবে। আর লাভ লাইফে
কিং অফ পেন্টিকেলস, 8 অফ ওয়ান্স আর মুন ক্রাউন। এখানে দেখতে পাচ্ছি লাভ লাইফে যদি বৃষকন্যা, মকর বা মেষ, সিংহ, ধনু হয়ে থাকে বা কর্কট রাশি হয়ে থাকে, তোমার দিকে যোগাযোগ করার চেষ্টা করবে। সেটা মনের ইমোশনটাকে লুকিয়ে হতে পারে, বা হতে পারে সে যদি বিবাহিত হয়ে থাকে, থার্ড পার্টি সিচুয়েশন, তাহলে হতে পারে সে হয়তো লুকিয়ে তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে। জাস্টিস। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থাকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আগামী দিনে সব রিডিং এর জন্য। আজকে আসছি, নমস্কার।